আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বীজগণিতীয় রাশির এমসিকিউ টিক্স ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা যে কোনো এমসিকিউ বের করতে পারবো বীজগণিতীয় রাশির, সেটা নিয়ে তো আজকে আমরা আলোচনা করব। এর আগে বীজগণিত রাশির এমসিকিউ নিয়ে আরও ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তোমরা চাইলে আমার ভিডিও থেকে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট তৈরি করা হয়েছে এমসিকিউ টিক্সের, সেখানে ঢুকে ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ নিয়ে ভিডিও তৈরি করা আছে প্লে লিস্টে, আশা করি তোমরা ওখান থেকে দেখে নিবে। তো আমরা এখন দেখতেছি আজকে এখানকার বেশ কিছু ম্যাথ তোমরা দেখতেছো, এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, বিগত বছরের বোর্ড কোশ্চেন। আর তোমরা যারা এসএসসি পরীক্ষাতে সামনে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। তোমরা দেখো বিভিন্ন সময় তোমরা বই খুললে তোমাদের দেখবে, এবং বিভিন্ন পরীক্ষায় যখন দিছে তখন দেখবা বীজগণিত রাশির এই ধরনের এমসিকিউ তোমরা অনেক সম্মুখীন হয়েছো। দেখো এই এমসিকিউগুলো কমন এমসিকিউ, এগুলো আমরা এখন ক্যালকুলেটরে সাহায্য করব। তোমরা যারা সূত্র মনে রাখতে পারো না এবং যারা প্রতিপাদন করে ম্যাথ বের করতে পারো না, এখান থেকে কোনো সূত্র প্রয়োজন হবে না। এখানে তোমরা জাস্ট শুধু তোমার কাছে একটা ক্যালকুলেটর থাকলে আর ভিডিওটা তোমরা দেখলে, আশা করি আজকে থেকে এই ধরনের এমসিকিউ তোমাকে দিয়ে কখনো আটকানো যাবে না। তুমি যে কোনো এমসিকিউ দিলে তুমি পারবা খুব সহজে, জাস্ট শুধু ক্যালকুলেটরের ব্যবহারটা তোমাকে জানতে হবে। আশা করি এখন থেকে তোমাদের ক্যালকুলেটর ব্যবহারটা তোমরা শিখতে পারবে। তো আমরা ভিডিওটা শুরু করি। তো এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত, 18 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত। এই ধরনের ম্যাথগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। এটা একটা সৃজনশীল, যখন উদ্দীপক আকারে দেওয়া থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ক নাম্বার বের করতে বলে, বা খ নাম্বার বলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 কত, এরকম গতে বলে। তো এগুলো আমরা কিভাবে খুব সহজে সমাধান করবে এবং সিকিউতে আমাদের ম্যাথগুলো হয়েছে কিনা দেখবো কিভাবে। তাহলে ক্যালকুলেটর সাহায্যে দেখো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 18। তাহলে কি করতে হবে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 18 এটা আমাদের ক্যালকুলেটরে প্রদর্শন করাতে হবে, অর্থাৎ আমাদের স্ক্রিনে তুলে ধরতে হবে, এই মানটা সেভ করতে হবে। তাহলে এখন কিভাবে করব, তোমরা ধারাবাহিকভাবে এখন একটু প্রসেসটা দেখো। আশা করি প্রসেসটা দেখলে তোমরা খুবই উপকৃত হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের প্রথমে ক্যালকুলেটরটা অন করতে হবে। তো ক্যালকুলেটরটা কি করলাম, অন করলাম। এরপরে ধাপগুলো দেখো, আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে হবে। তাহলে দেখো তো এক্স কোথায় আছে, এখানে দেখো দুই দিকে দুইটা ব্র্যাকেট চিহ্ন আছে, সেই ব্র্যাকেটের পাশে দেখো রেড কালারের এক্স লেখা আছে। তাহলে এই এক্সটা প্রেস করলে কিন্তু এক্স আসবে না। তাহলে কিভাবে এক্সটা তুলতে হবে, আলফা বাটনটা প্রেস করার পরে এই বাটনটা প্রেস করলে তাহলে দেখো এক্স চলে আসছে। তারপরে কি, তার উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার কোথায়, এখানে স্কোয়ার। তারপরে কি আছে, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে অন ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, আবার ব্র্যাকেট দিয়ে আটকে নিলাম। এখন ইকুয়াল 18, এখন ইকুয়াল কি এ ইকুয়াল দেবো না, এ ইকুয়াল দেওয়া যাবে না। তাহলে ইকুয়াল কোনটা দেবো আমি, তাহলে দেখো সলভ বাটনের পাশে দেখো রেড কালারের নিচে কি আছে, ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ সমান চিহ্ন দেওয়া আছে। আলফা বাটনটা প্রেস করলে, সলভ বাটনটা প্রেস করলে তাহলে দেখো ইকুয়াল আমাদের স্ক্রিনে দেখাচ্ছে। তাহলে ইকুয়াল কত আছে, 18 আছে। এখানে 18 থাকুক যাই থাকুক, যা থাকবে তুমি তা বসাই দিবা। আমাদের 18 আছে, তাহলে আমরা কি করলাম, 18 বসাই দিলাম। এরপরে প্রসেসটা একটু মনোযোগ দাও। প্রথমে শিফট লিখতে হবে, প্রেস করতে হবে, তারপরে সলভ প্রেস করতে হবে, তারপরে অনে আসতে হবে, তারপরে এই যে ইকুয়াল বাটনটা আসতে হবে। একটু লক প্রসেসটা দেখো, তারপরে শিফট সলভ দিলাম। তাহলে দেখো আমাদের একটা মান চলে আসছে অলরেডি। এখন এই মানটা আসছে, তাহলে এখন কি করতে হবে, এখন আমাদের বলছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। তাহলে এখন কি করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। অর্থাৎ এই মানটুকু আমাদের কি হয়ে গেছে, ক্যালকুলেটরে সেভ করা হয়ে গেছে। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো, তাহলে দেখো আলফা বাটনটা প্রেস করে এক্স প্রেস করলাম, তারপরে এক্স চলে আসছে, তারপরে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এক্স, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স চলে আসছে। তাহলে ইকুয়াল চিহ্ন দিলে আমাদের কোন মানটা আসে দেখি। ইকুয়াল দেওয়ার পর দেখো 4.47 আসছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো 4.47 তো এখানে একটাও নাই, তার মানে কি আমাদের ম্যাথ হয় নাই, অবশ্যই আমাদের ম্যাথ হয়েছে। তাহলে সেটা কিভাবে বুঝবো, তাহলে দেখো এটার মান আসছে কত, 4.47। যদি আমি এখানে যদি লিখে রাখি 4.47, তাহলে দেখো এখন আমাদের এই যে মানগুলো ট্রাই করে দেখতে হবে ক্যালকুলেটরে দিলে কার মান 4.47 আসে। তাহলে দেখি 3√5 আমরা প্রেস করে দেখি, 3√5 ইকুয়াল বাটনটা প্রেস করলে দেখো 6.70, তার মানে আমাদের মান হচ্ছে 4.70 না, এটা তার মানে সঠিক না, ক নাম্বার অপশনটা সঠিক না। খ নাম্বার দেখি 2√5, তাহলে
রুট ওভার অফ 5 ইকুয়াল বাটনটা প্রেস করি, তাহলে দেখো 4.47 এই যে মানটার সাথে কি হয়েছে মিলে গেছে। তো এখন দেখো তাহলে আমাদের আনসার কোনটা, খ নাম্বারটা তাহলে আমাদের সঠিক আনসার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এরপরে ম্যাথটা দেখি আমরা। এরপরে 2 নম্বরটা আছে কি, যদি x ইকুয়াল কত 2√3 হয় তবে 1/x এর মান কত। তাহলে দেখো খুব সহজে আমরা ঠিক একই রকমভাবে এই মানটা ক্যালকুলেটরে কি করব, সেভ করব। তাহলে দেখো x ইকুয়াল 2 + √3, তাহলে আমরা x বাটনটা প্রেস করতে হবে, আলফা লিখে x লিখলে x চলে আসছে। তারপরে কি ইকুয়াল চিহ্ন, ইকুয়াল কি এটা দেবো না, এর আগে দেখা দিচ্ছে আলফা বাটন প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে ইকুয়াল হয়ে যায়। তাহলে ইকুয়াল হয়ে গেছে, কত আছে যা আছে তা আমরা দেখে দেখে বসাই দিই। 2 + √3, তাহলে 2 প্লাস রুট ওভার অফ কত 3, তাহলে রুট ওভার অফ 3। তা এখন কি করতে হবে, মানটা ক্যালকুলেটরে আমাদের সেভ করতে হবে। তাহলে সেভটা কীভাবে করবো, শিফট সলভ প্রসেসটা তোমরা মনে রাখো, জাস্ট 1 ইকুয়াল বাটন প্রেস করলাম, তারপর শিফট সলভ লিখে ফেললাম। এখন আমাদের মানটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তারপর যার মান বের করতে পারবো তাকে আমরা বের করে নিই 1/x এর মান, তাহলে 1/x এর মান বের করতে হবে। তাহলে 1/x কত x, তাহলে x কোথায় আছে, আলফা বাটন প্রেস করে এটা প্রেস করলে x চলে আসে। তারপর ইকুয়াল দিয়ে দিই কত 0.26। এখন দেখো 0.26 একটাও আছে নাই, তাহলে আমাদের আনসার হয়নি, অবশ্যই হয়েছে। তাহলে কি এখন এই মানগুলোকে আমরা ক্যালকুলেটর বসে তারপর ইকুয়াল দিলে দেখবো এই মানটা কোথায় আসে। তাহলে 0.26 আমরা এখানে পাশে একটু লিখে রাখি 0.26। এখন আমরা একটা একটা করে দেখবো যে কোন মানটা সঠিক হয়। 2 মাইনাস √3, 2 মাইনাস √3, তাহলে দেখি কত আসে 0.26। তাহলে দেখো 0.26, তাহলে আমাদের সঠিক আনসার প্রথমটাই হয়ে গেল। তাহলে প্রথমটাই সঠিক আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যারা কনসেপ্টটা বুঝতে পারো না এখনো, তোমরা ভিডিওটা প্রথমবার না বুঝলে পরের বার দেখার চেষ্টা করবা, দ্বিতীয়বার আবার দেখার চেষ্টা করবা। আর তবে তোমরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, তোমরা ভিডিওটা দেখার পরে তারপর তোমরা কি করবা, বা এখনই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবা, যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও এখন থেকে তোমরা কন্টিনিউ পাইবা, যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তোমরা উপকৃত হতে পারবে আশা করি। তো এরপরে ম্যাটটা দেখো, x² প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 5x² হলে ঠিক একই প্রসেস আমাদের কি করতে হবে, এই মানটা ক্যালকুলেটর প্রদর্শন করাতে হবে। প্রদর্শন করার পর সেভ করে নিতে হবে। তাহলে কিভাবে সেভ করবো, আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে নিলাম x², তাহলে x কোথায়, আলফা লিখলে এই বাটনটা প্রেস করলে x চলে আসছে। এখানে কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমরা কি করলাম স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস চিহ্ন প্লাস লিখলাম, তারপরে 1 লিখতে হবে, 1 লিখে ফেললাম। তারপরে কি আছে, ব্র্যাকেট চিহ্ন আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর কি হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার কোথায় দেবো, এই যে দেখো হোল স্কোয়ার হয়ে গেছে। ইকুয়াল চিহ্ন দিতে হবে, ইকুয়াল কোথায়, এই বাটনটা দিয়ে ইকুয়াল দেবো না, এই বাটনটা দিয়ে ইকুয়াল না, আলফা বাটন প্রেস করে সলভ বাটন প্রেস করতে হবে, তাহলে কি হয়ে গেছে ইকুয়াল চিহ্ন হয়ে গেছে। এখন ইকুয়াল বলছে কত 5x², তাহলে 5 লিখে তারপর কি আলফা x², তাহলে দেখো 5x²। তাহলে দেখো এখানকার মতো হুবহু ক্যালকুলেটর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখন কাজকে, এখন মানটা হচ্ছে সেভ করা। সেভ করার প্রসেসটা যেন কি, সেভ করার প্রসেস হলো শিফট সলভ, তারপর কি করতে হবে অন বাটন প্রেস করতে হবে, ইকুয়াল বাটন প্রেস করতে হবে, আবার শিফট সলভ আসলাম, তাহলে আমাদের কি সেভ হয়ে গেছে মানটা। এখন যেহেতু মানটা সেভ হয়েছে, তাহলে দেখো আমাদের কার মান বের করতে হবে, বের করতে হবে x প্লাস 1/x এর মান। কার মান বের করতে হবে, x প্লাস 1/x এর মান। তাহলে আমরা কি করব, x লিখব প্লাস 1/x², 1/x², তাহলে দেখো কত 1/x²। তাহলে কোনটা, সরি এখানে x প্লাস 1/x² নয়, শুধু x আছে, তাহলে একটু আমি মুছে ফেলি, x প্লাস 1/x এর মান, আমাদের স্কেচ আইনি, তাহলে x প্লাস 1/x এর মান। এখন ইকুয়াল বাটনটা প্রেস করি, তাহলে দেখো 2.23 এটার মান, তাহলে কত আসছে 2.23। এখন দেখো আমাদের অপশন কি এখানে একটু আছে 2.23, না অপশন নাই, তাহলে কি করতে হবে, এগুলোকে আমরা ক্যালকুলেটরে বসাই, ইকুয়াল বাটন প্রেস করলে দেখবো 2.23 কোনটাতে আছে। তাহলে লক্ষ্য করে দেখো √6 বসে দেখি, √6 আসে কত 2.44, না এটার সাথে মিলে নেয়, তাহলে অপশন সঠিক না। খ নম্বর অপশনটা দেখি √3, তাহলে √3 লিখলে কত আসে 1.73 আসছে, না এটাও মিলে নেই, তাহলে আনসারটা, তাহলে আমরা গ নাম্বারটা দেখি √5, তাহলে √5, তাহলে দেখো 2.23, তাহলে দেখো আমাদের আনসার সঠিক কোনটা, আমাদের আনসার সঠিক গ নাম্বারটা। দেখো খুব সহজে আমরা কি করতে পারছি,
আনসারটা বের করে ফেলতে পারছি। এরপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই। আশা করি তোমরা সবাই এই মানগুলো বের করতে পারবে, কারণ একই প্রসেস, শুধু আমরা এগুলো ক্যালকুলেটর প্রদর্শন করে সেভ করবো, তার যার মান বের করতে বলে তাকে বের করে দেবো। জাস্ট শুধু একটা প্রসেস, এতগুলো ম্যাথের মধ্যে একটা প্রসেস তোমাকে বুঝলেই হয়েছে, বুঝতে পারলে হয়েছে। তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই, তাহলে ওয়াই বাটনটা কীভাবে প্রেস করবো, তাহলে দেখো এখানে ওয়াই আছে, এক্স এর পাশে ওয়াই আছে, তাহলে আলফা বাটনটা প্রেস করার পরে ওয়াই বাটনটা প্রেস করলাম, মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই, তাহলে ওয়ান ডিভাইডেড বাই আবার ওয়াই বাটনটা কী করতে হবে, প্রেস করতে হবে। তারপর কি করতে হবে, ইকুয়াল লিখতে হবে, যেহেতু এখানে ডাবল সংখ্যা আছে তার মানে আমরা একটু কি করে নেই, ব্র্যাকেট দিয়ে নিই। তাহলে ওয়ান মাইনাস কি আছে, ওয়ান বাই ওয়াই, ওয়ান ডিভাইডেড বাই ওয়াই, তাহলে ওয়ান ভাগ কত, ওয়াই, তারপর ব্র্যাকেট দিয়ে নিলাম। তারপর দেখো এখন কি করতে হবে, 7 বসাতে হবে, এখানে মান কত 7, আমাদের যা বলে তা বসাই দেবো। তাহলে ইকুয়াল চিহ্নটা তো আগে দিতে হবে, তাহলে ইকুয়ালটা কীভাবে দেবো, আলফা বাটন প্রেস করে সলভ বাটন প্রেস করলে ইকুয়াল চিহ্নটা চলে আসছে, কত 7 বসাতে হবে, তাহলে 7। তাহলে দেখো হুবহু এখানকার সাথে এখানে ক্যালকুলেটর আমাদের তুলতে পারছি। তাহলে আমাদের এখন কি কাজ, এখন হলো সেভ করার কাজ। তাহলে সেভ করতে হবে, শিফট সলভ ওয়ান লিখলাম, ইকুয়াল বাটনটা প্রেস করলাম, আবার শিফট সলভ, এটাই হয়েছে কি, এটা হলো আমাদের জাস্ট সেভ করার অপশন, সেভ করার নিয়মটা সেভ করে হয়ে গেল। এখন কি বের করতে বলছে, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি করতে হবে, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার মানটা বের করতে হবে, এই জন্য ব্র্যাকেট দিয়ে নেই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান, তাহলে কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার আছে, তাহলে ওয়াই লিখতে হবে, এই ওয়াই লিখলাম, প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিয়ে নিলাম, ওয়ান বাই ওয়াই, তাহলে ওয়ান ডিভাইডেড বাই কত, আবার ওয়াই কি করতে হবে, হোল স্কোয়ার দিতে হবে, তার উপর কি স্কোয়ার দিয়ে দিলাম। এখন এর মান কত আসে দেখি, এর মান 53, তাহলে 53 কত নাম্বার অপশনে বলো তো, 53 আমাদের ক নাম্বার অপশন, তাহলে আমাদের আনসার কোনটা, ক নাম্বারই আমাদের সঠিক আনসার। তো এরপর এটা দেখো, আশা করি তোমরা পারবা, তারপর আমি এটা করে দেই তোমাদেরকে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর এখনই শেষ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স মাইনাস, যেহেতু ব্র্যাকেটে, তাহলে এক্স মাইনাস কত, ওয়ান ডিভাইডেড বাই কত, এক্স ইকুয়াল কত বলছে, রুট ওভার অফ থ্রি। ইকুয়াল চিহ্ন কীভাবে দেবো, আলফা সলভ, তারপরে কি ইকুয়াল বাটন হয়ে গেছে, তারপর কত, রুট ওভার অফ থ্রি, তাহলে রুট ওভার অফ থ্রি। এখন কাজ কি, সেভ করার কাজ, এখন আমাদের সেভ করতে হবে, শিফট সলভ ওয়ান ইকুয়াল, আবার শিফট সলভ, সেভ হয়ে গেছে অলরেডি আমাদের মানটা। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করতে হবে, তাহলে কিভাবে বের করব, আলফা লিখে এক্স লিখবো, তার উপর কি করতে হবে, স্কোয়ার দিতে হবে, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে প্লাস কি করতে হবে, ওয়ান ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে কি করলাম, আমরা এখন ইকুয়াল বাটন প্রেস করি, তাহলে দেখি কত আসে, 5। তাহলে আমাদের আনসার কোনটা বলো তো, ক নাম্বারটা 5। তাহলে দেখো ভেজাল মুক্ত, কোনো ধরনের সূত্র প্রয়োজন হয় না, কিছু হয় না, জাস্ট শুধু একটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি করতে পারছি, শিখতে পারছি। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যারা নতুন ভিডিওটা দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে দিবে।